লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে তৃণমূলের প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছিল ব্রিগেড সমাবেশ থেকে। আর তারপরেই কোচবিহার কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়া কোচবিহারে ফিরে এসে মদন মোহন মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করেন। প্রতিদিন সকালে তিনি বিভিন্ন বিধানসভায় ভোট প্রচারে বেরিয়ে পড়ছেন দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে। মঙ্গলবার কোচবিহারের দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় প্রচার চালান তৃণমূল প্রার্থী। ভোট প্রচারে গিয়ে রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের বার্তা তুলে ধরার পাশাপাশি সিএএ নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হন তিনি। এই কেন্দ্রে জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী এই তৃণমূল প্রার্থী। করতে পারেন বাংলার করতে পারেন উন্নয়নটা যাতে হয়। আপনার নাম এমন পরিচিত না। আমি কংগ্রেসের প্রার্থী। রাম মন্দির নিয়ে যেটা বললাম যে 22 তারিখ রাম মন্দির উদ্বোধন হয়েছে। 22 তারিখের আগে 21 তারিখে ভারতবর্ষের যে অর্থনৈতিক অবস্থা ছিল, রাম মন্দির উদ্বোধনের পরে কোনো পরিবর্তন হয়নি। যেমন মানুষ ভারতবর্ষে তেমনি আছে, কোনো পরিবর্তন হয়নি। আর সিএ একটা মরণ ঘাত, যেটা ভারতবর্ষের মানুষকে শুধু একটা মিথ্যা প্রলোভন দেখানো হচ্ছে। নাগরিককে নাগরিকত্ব দেওয়ার জন্য এটা একটা ধোঁকা। যারা নাগরিক তাদের আবার নাগরিকত্ব দেওয়ার আবেদন করতে হবে কেন?